সুশাসনের রাজ্য ত্রিপুরায় পুলিশের উপর চলছে একের পর এক আক্রমণ। বিলোনিয়ার পর এবার ঊনকোটি জেলার কুমারঘাট। রাতের শহরে রাস্তায় কর্তব্য পালন করতে গিয়ে মার খেল পুলিশ। পুলিশের উপর আক্রমণকারী জিনিয়াসরা রাষ্ট্রবাদী হিসাবেই এলাকায় পরিচিত বলে অভিযোগ। রাষ্ট্রবাদীদের মারে গুরুতর আহত জওয়ানরা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানান, রাতে কুমারঘাট শহরে প্রতিদিনের মতোই বাইক নিয়ে টহল দিচ্ছিল পুলিশ। তখনই বাইক থেকে এসপিও জওয়ান উজ্জ্বল দেবনাথ এবং রাইফেলম্যান দীপক ক্রিয়া রাত 2:30 নাগাদ শহরের রাস্তায় দেখতে পান কয়েকজন যুবককে। তাদের আচরণ পুলিশের কাছে সন্দেহজনক লাগায় পুলিশ এগিয়ে গিয়ে যুবকদের বাড়ি যেতে বলে। পরে জওয়ানরা পুনরায় শহরে টহল শুরু করতেই যুবকরা পুলিশের পিছু ধাওয়া করে এবং বাইক নিয়ে কর্তব্যরত পুলিশকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এই ঘটনায় বাইক থেকে পড়ে আহত হন 2 পুলিশ কর্মী। পরে এই ঘটনা পুলিশ কর্মীরা জানান থানায়। এদিকে আক্রমণকারীদের ধাওয়া করে আক্রান্ত 2 পুলিশ কর্মী তাদের কুমারঘাটের হালাইমুড়া এলাকায় পাকড়াও করে। ওই দিন আমার বাইক পার্টি, যেটা বিট বাইক পেট্রোলিং বলে, ওই পার্টির একজন এসপিও দীপক উজ্জ্বল দেবনাথ আর রাইফেলম্যান দীপক রিয়ান, এই দুজন বেরিয়েছিল। তো অন্য রাত্রের মতন তারা পেট্রোলিং করছিল। তো ওরা 2-3 জন ছেলেকে দেখেছে এখানে রাস্তাতে রাত্র 2-2:30টার সময়। তো সন্দেহজনক ভাবে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন ওরা বলল যে ওদেরকে বললো যে তোমরা চলে যাও বলে। তারপর ওরা আবার পেট্রোলিং করছে। তো ওরা পিছন দিকে এসে ওদেরকে গালাগালি দেয় এবং আহ, আমার যে বিট বাইক ছিল ওই বাইককে ওরা বাইক দিয়ে বাড়ি দেওয়ার ফলে আমার বিট বাইকের ওরা পরে গিয়ে একটু হালকা ব্যথা পায়, বাট তাড়াতাড়ি উঠে ওদেরকে খোঁজার চেষ্টাও করে। সাথে সাথে থানার বড়বাবুকেও জানায় এবং ওই নাইট ভেহিকেল যেটা ছিল ওদেরকেও জানায়। তো খুঁজতে খুঁজতে তাদেরকে হালাইমুড়া এরিয়াতে পাওয়া গেছে। এরপরেই 2 পুলিশ কর্মীর উপর একেবারে ফিল্মি কায়দায় আক্রমণ শুরু করে রাষ্ট্রবাদী জিনিয়াসরা বলে অভিযোগ। এসডিপিও জানান, পুলিশের বাইকের ধাক্কায় মারার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইকটিও। পরে হালাইমুড়া এলাকাতে ওই 2 পুলিশ কর্মী বাইকে ধাক্কা মারার কারণ জিজ্ঞাসা করতেই তাদের সাথে মার ধরে জড়ায় সেই আক্রমণকারীরা। তারা পায়ের জুতো খুলে পুলিশকে মারতে শুরু করে। শুধু তাই নয়, হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই আক্রমণ করেছে পুলিশের উপর। এই ঘটনায় 2 পুলিশ কর্মীর মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত লাগে। এসডিপিও জানান, ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এবং সেখান থেকে 2 আক্রমণকারীকে তৎক্ষণাৎ আটক করেছে পুলিশ। পরবর্তীতে আরও একজন আক্রমণকারীকে সকালে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে পুলিশ। বর্তমানে তারা আইনের হেফাজতে রয়েছে। আক্রমণকারীরা হলেন পরাশর দে, রাজীব দেব এবং কুনাল শীল বলে জানান পুলিশ আধিকারিক। ওই বাড়ি দেওয়ার ফলে আমার যে গভর্নমেন্ট ভেহিকেল আছে, গভর্নমেন্ট যে বাইক আছে, বাইকের ইন্ডিকেটর প্লাস বাইকের লেগ গার্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওদেরকে গিয়ে জিজ্ঞেস করার সাথেই ওরা মানে যে তোমরা কেন এরকম ভাবে আমাদেরকে হ্যারাস করলে বা আমাদেরকে কেন টাকা দিলে, আজকে আমরা অনেক বেশি ইনজুর্ড হতে পারতাম। সাথে সাথে ওরা চপ্পল দিয়ে যা পেরেছে তা দিয়ে ওদেরকে মারধর স্টার্ট করে। তখন আমার যে এসপি, ওর হেডে ইনজুরি হয়, ব্লিডিং হয় এবং আমার রাইফেলম্যানের চেস্টে পেইন হয়, মানে ব্যথা পায়। তো ফরচুনেটলি আমার ওসিও অ্যাক্টিভ ছিল। তো সাথে সাথেই স্পটে পৌঁছে ওই 2 জনকে তখন ডিটেইন করে। পরে সকালে এসে আমি আরেকটা টিম পাঠিয়ে 3 নম্বর ব্যক্তিকে আমরা ডিটেইন করি। তারপর ওদের এগেইনস্টে আমরা কেস রেজিস্টার করেছি এবং এখন জুডিশিয়াল কাস্টডিতে। একজনের নাম হচ্ছে পরাশর দে ও হালাইমুড়ার, একজন রাজীব দেব হালাইমুড়ার, আরেকজন কুনাল শীল।
ঘটনার পর আহত পুলিশ কর্মীদের প্রথমে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় ঊনকোটি জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে আহত জওয়ানদের। উল্লেখ্য, এই ঘটনার মাত্র দিন দুয়েক আগেই দক্ষিণ জেলার বিলোনিয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে টেনে নামিয়ে প্রকাশ্যেই মারধর করা হয়েছিল সেখানকার ওসিকে। যদিও সেই মামলায় আক্রমণকারীরা গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হয়ে যায়। এর রেশ কেটে ওঠার আগেই ফের কুমারঘাটে পুনরাবৃত্তি ঘটল পুলিশ মারার ঘটনার।